বাংলাদেশি জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান একসময় বাংলাদেশ ম্যাচ চলাকালীন গ্যালারিতে এমন প্লে কার্ড অহরহ চোখে পড়ত। অন্যান্য প্রতিভার জেরে নিজেকে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে তোলেন সাকিব। বাংলাদেশের নাম বিশ্ব দরবারে সমাদৃত করেছিলেন, বনে গিয়েছিলেন দেশের সবচেয়ে বড় তারকা। কিন্তু পরপর কয়েকটা ভুল পদক্ষেপে নায়ক থেকে খলনায়কে পরিণত হয়েছেন সেই সাকিব। বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ব্যবসায়ী জড়িয়েছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হয়ে অংশ নিয়েছেন নির্বাচনে। তারপর ভক্তরাও এসব কর্মকাণ্ড মেনে নিতে পারেনি। সাকিবের সেই ভুল গন্তব্যের দিকে হাঁটা ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় বলে দেওয়া তামিম এখন ক্রিকেট সংগঠন হিসেবে দিকে মনোযোগী হয়েছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ দল গুলশান ক্রিকেট ক্লাবের যৌথ কর্ণধার তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচকের আরেক প্রার্থী বিসিবির প্রধান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দিকে বেশ কিছু তীরও ছুঁড়েছেন তিনি, যার সব কয়টি তীরকে ছুঁড়েছেন গত রোববার। সেদিন বেশ কয়েকজন ক্রিকেটার সংগঠনকে নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন তিনি। সেখানে বিসিবি সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তামিমের পাশের আসনেই বসেছিল ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর পদে পাওয়া বিএনপি নেতা ইশাক হাসান। তিনি হুঙ্কার ছিঁড়ে বলেন, বিসিবি নির্বাচন সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে ও রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ক্রীড়া মন্ত্রণালয়ে দুটি দায়িত্বই রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ইস্যুতে এই উপদেষ্টার সঙ্গে প্রকাশ্য বাকযুদ্ধ জড়িয়েছিলেন ইশাকের। এই ইস্যুতে নগর ভবনের গেটে তালা দিয়ে দীর্ঘদিন আন্দোলনও করেছিলেন ইশাক সমর্থকরা। এবার ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে ফের মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছেন তারা। ক্রীড়া উপদেষ্টার কাছে বিসিবিতে সুষ্ঠু নির্বাচন চাওয়ার পর